আজকে আমরা জুমার খুতবায় সংক্ষিপ্ত খুতবা হিসেবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ইয়াতীম, মিসকিন এবং প্রতিবেশীর হক। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা জানার চেষ্টা করব যে ইয়াতীম এবং যারা মিসকিন এবং যারা আমাদের প্রতিবেশী এদের হক আমাদের নিকটে কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইয়াতীম মিসকিনের হক পরিপূর্ণভাবে আদায় করতে বলেছেন। যারা প্রতিবেশী, নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী, তাদের পাশে দাঁড়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়াবিযিল কুরবা, নিকট যারা আত্মীয় তাদের সাথে সৎ ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং যারা ইয়াতীম এবং যারা নিঃস্ব, দরিদ্র, মিসকিন, ওয়াল জারিযিল কুরবা, নিকট যারা প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূরের যারা প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং যারা পথিক, চলার সাথী, এদের সাথে ভালো আচরণ করো, এবং যারা মুসাফির তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হক তাদের দিয়ে দাও। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমাদের দাসদাসী। দাসদাসীর বিষয়টি এখন বিলুপ্ত হয়ে গেছে। এর অনুবাদ আমরা এভাবে করতে পারি, আমাদের অধীনস্থ যারা কর্মচারী, যারা চাকরানি, যারা চাকর, যারা দাসদাসীর অধীনে আছে, যারা আমাদের কামলা দেয়, যারা আমাদের কর্মচারী। আপনি ম্যানেজার, আপনি পরিচালক কোম্পানির, তো আপনার যারা কর্মচারী আছে, আল্লাহ এদের সাথে ভালো ব্যবহার করতে বলছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে শরীক করে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, যারা নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, যারা দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, যারা ইয়াতীম, মিসকিন, অসহায়ের পাশে দাঁড়ায় না, আল্লাহ বলছেন এরা অহংকারী, আর নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। তার মানে যদি আমরা ইয়াতীম, ফকির, মিসকিন, অসহায় এদের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর যদি না দাঁড়াই, ইয়াতীম, ফকির, মিসকিন, অসহায়, নিকট আত্মীয়, প্রতিবেশী, সে নিকট প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, তাদের খবর নিতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, চিকিৎসার সময় পাশে দাঁড়াতে হবে, খাদ্যের সময় পাশে দাঁড়াতে হবে, বস্ত্রের সময় পাশে দাঁড়াতে হবে। সব ক্ষেত্রে মানুষ মানুষের উপকারে থাকবে, তখনই আল্লাহ সেই লোকটাকে ভালোবাসবেন। আর যদি আপনি ইয়াতীম, মিসকিন, অসহায়, দারিদ্র এদের পাশে না দাঁড়ান, বরং দেখা যায় যে সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি তারা আছেন যারা এতিমের মাল ভক্ষণ করে খান। এতিমের মাল তো সংরক্ষণ করেনই না, বরং এতিমের মাল ভক্ষণ করে খাচ্ছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান, যারা জুলুম করে ইয়াতীমের মাল খায়। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটে আগুন ঢুকিয়ে দিল। ইয়াতীমের মাল খাওয়া মানে পেটে কি খাওয়া হলো? আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে ইয়েতিমের মাল রক্ষকের জায়গায় যদি ভক্ষক হয়ে যান, তাহলে পরিণাম জাহান্নাম আল্লাহ ঘোষণা করেছেন।
তাহলে ইয়েতিমের পাশে দাঁড়াতে হবে, যারা নিঃস্ব দরিদ্র তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের হক। ইয়েতিম দুই ধরনের হয়, একেবারে নিঃস্ব, আবার ইয়েতিম হয়েছে তো ধনীও হতে পারে, তার বাপ মারা গেছে কিন্তু তার অঢেল সম্পদ থাকতে পারে না, থাকতে তো পারে। তার বাবা ছিল অঢেল সম্পদের মালিক, হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাবা মারা গেছে, তাহলে ছেলেটা বাবা থেকে কি এতিম, কিন্তু তার সম্পদ আছে। এখন তার চাচা হোক, তার মামা হোক, তার খালু হোক, এই এতিম বাচ্চার সম্পদকে রক্ষা করবে, কেননা তার কে নাই বেঁচে, বাবা নাই। কিন্তু সমাজে দেখা যায় যে নিকট আত্মীয় তার মামা বা তার চাচা অথবা তার খালু রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে বসে আছে। বাপ মারা গেছে, ছোট্ট বাচ্চা, এর সম্পদ আমি তসরুফ করে নিই, আত্মসাৎ করে নিই, কেউ দেখার নেই, কেউ বলার নেই, কিন্তু কে দেখছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে তোমরা ইয়েতিমের মালে অন্যায়ভাবে হস্তক্ষেপ করো না। হ্যাঁ, দেখাশোনা করতে গিয়ে যতটুক তোমার প্রয়োজন ততটুক নিতে পারো, কিন্তু সব নিয়ে নিবে এটা অন্যায়, এত অন্যায় ইয়েতিমের মাল তসরুফ করা। যারা ইয়েতিমের মাল খায় এরা যেন পেটে জাহান্নামের আগুন ঢুকাই, আর আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে এদেরকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব। অনেক জায়গাতে দেখা যায় এতিমের সম্পদ আত্মসাৎ করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, অনেক প্রতিষ্ঠানে এতিম প্রতিপালন করা হয়। এতিম ফান্ডের অর্থ সম্পদ প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা, দায়িত্বশীল তারা তসরুফ করেন। রাষ্ট্রীয়ভাবে এতিমের অনেক সম্পদ থাকে, রাষ্ট্রীয় নেতারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, আত্মসাৎ করে। কিন্তু মনে রাখা জরুরি, ইয়েতিমের মাল যারা খায় তারা পেটে আগুন ঢুকায় এবং তাদের পরিণাম হবে জাহান্নাম। রক্ষান্তরে যদি আমরা ইয়েতিমের পাশে দাঁড়াই, ইয়েতিমের পাশে যদি দাঁড়াই, ইয়েতিমকে প্রতিপালন করি, ইয়েতিমের সাহায্যে নিজেকে বিলিয়ে দেই, ইয়েতিমকে যদি প্রতিপালন করি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাহ, আমি এবং ইয়েতিম প্রতিপালনকারী হাকাযা এইভাবে জান্নাতে থাকব। ওয়াসারা বিস সাবাবাতি ওয়াল উসতা, তর্জনী এবং মধ্যমা দুই আঙ্গুল এইভাবে জাতিকে দেখালেন, শোনো আমি আর যে ব্যক্তি ইয়েতিম প্রতিপালন করে আমরা দুইজন এইভাবে জান্নাতে থাকবো। ফাররাজা বাইনাহুমা শাইআ, এভাবে তিনি সামান্য ফাঁকা রেখেছেন। তার মানে ইয়েতিম প্রতিপালনকারী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি একসাথে একই জান্নাতে থাকবেন। কিন্তু ইয়েতিমের সাথে গাদ্দারি করলে পরিণাম কি? জাহান্নাম। ইয়েতিম, ওর কোনো ক্ষমতা নাই, ও একেবারে অসহায়, না ওর বাপ আছে না ওর শক্তি আছে, কিন্তু আপনাকে তাকে দেখতে হবে, এটা তার হক, সে অধিকার রাখে। আমি ইয়েতিম, আমাকে আমার চাচা দেখবে, নাহলে মামা দেখবে, নাহলে খালু দেখবে, কেউ যদি না দেখে সমাজের যে সর্দার সে তাকে প্রতিপালন করবে, সেও যদি না দেখে রাষ্ট্রীয় মন্ত্রী, রাষ্ট্রীয় নেতা তার দায়ভার নেবে। এটা ইয়েতিমের হক, তার অধিকার, আমাকে তদারকি করবে, আমাকে প্রতিপালন করবে, এটা ইয়েতিম হক রাখে। এটা কি রাখে? আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, 30 দিন পরে 30,000 টাকা বেতন পাবেন, এটা আপনার হক না? এটা তো হক। আপনি 30টা দিন হাড় ভাঙা খাটনি করেছেন কোম্পানিতে, তো আপনি 30 দিন পরে যেই স্যালারি হোক, 30 হোক, 50 হোক, 1 লক্ষ হোক, ওটা আপনার কি হক না বেহক? হক না গায়রে হক? হক। তো আপনি যে কর্মের বিনিময়ে আপনার ওটা হক, ঠিক, ওটা আপনার অধিকার, আমি বেতন পাবো। ঠিক এতিমের হক, অধিকার যে তার বাপ যদি মারা যায় তাহলে তার মামা প্রতিপালন করবে তাকে, নাহলে তার খালু, নাহলে তার চাচা, অথবা তার বড় ভাই।
এটা হক অধিকার রাখে এতিম, কিন্তু এই প্রতিপালন করতে গিয়ে যদি এতিমের মাল থেকে সে অন্যায়ভাবে আত্মসাৎ করে, পরিণাম কি হবে? জাহান্নাম। অনুরূপ এতিমের পাশে যদি আপনি ন্যায়ের ভিত্তিতে তাকে প্রতিপালন করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর এতিম প্রতিপালনকারী একসাথে একই জান্নাতে থাকবো। তাহলে এতিমের পাশে দাঁড়ান, এতিমকে প্রতিপালন করেন। যেসব প্রতিষ্ঠানগুলি দেশে এতিমগুলি আছে তাদের খবর নেন, তাদের প্রতিপালনের, আপনাদের প্রতিপালনের হাত প্রশস্ত করেন। আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসওয়াতা কলবি, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে অভিযোগ করলেন, আল্লাহর নবী আমার অন্তরটা খুব কঠিন, আমার কান্না আসে না, আমার চোখ থেকে পানি পড়ে না, আমার অন্তরটা খুবই, আমার হৃদয়টা খুবই কঠিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসাহ রাসাল ইয়াতীম, ইয়াতীম দেখলেই তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমিল মিসকিন, আর যারা নিঃস্ব দরিদ্র খাদ্য অভাবে ভুগছে তাদেরকে খাদ্য খাওয়াও। দুটা কাজ করো, এক ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দাও, দুই যারা একেবারে হতদরিদ্র নিঃস্ব খাদ্য অভাব এদেরকে খাদ্য খাওয়াও। তাহলে আল্লাহ তোমার অন্তরকে একেবারে নরম করে দিবেন, জান্নাতে যাওয়া সহজ হবে। একেবারে নরম করে দিবেন, জান্নাতে যাওয়া সহজ হবে। কাজেই ইয়েতিমের পাশে দাঁড়াতে হবে, এতিমকে প্রতিপালন করতে হবে, যারা ইয়েতিম এদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো, আমিন। মিসকিন, মিসকিন হচ্ছে একেবারে নিঃস্ব। এতিম তো দুই ধরনের হতে পারে, এতিমের সম্পদ থাকতেও পারে যদি বাপের সম্পদ থাকে, আবার এতিমের সম্পদ নাও থাকতে পারে যদি বাপের সম্পদ না থাকে। আর মিসকিনকে সে একেবারে নিঃস্ব, এর কেউ নেই, একেবারে নিঃস্ব হতদরিদ্র একে বলা হয় মিসকিন। কিন্তু মিসকিনের চাইতে একেবারে হতদরিদ্র, একেবারেই কিছু নেই, সে হলো ফকির। ফকির মানে তার কিছুই নেই, ওর ভিটা মাটি কিছুই নেই। আর মিসকিন মানে কোনোভাবে থাকার জায়গা আছে কিন্তু জীবন নির্বাহের কোনো উপায় নাই। দিনে দুবেলা খাওয়ার প্রয়োজন, 2 দিনে একবেলা খাবার পায়, এ হলো মিসকিন। আবার লজ্জা শরমে মানুষের কাছে হাত পাততেও পারে না, তার একটা ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু সে মিসকিন। অনেক সমাজের লোক আছে দেখবেন যে অভাবের মধ্যে আছে, মাথার চুলটা সুন্দরভাবে আশ্রয়, পোশাকটাও সুন্দর গায়ে দেয়, কিন্তু পরিবারে খাবার নাই, চিকিৎসার টাকা নাই, ছেলে অসুস্থ টাকা নাই, ঋণগ্রস্ত, এরকম লোক সমাজে আছে। আল্লাহ বলছেন তোমরা এদেরকে খুঁজে খুঁজে এদের পাশে দাঁড়াও, এদেরকে খুঁজতে হবে, এরা আপনার কাছে আসবে না। কেননা আপনি যে কোম্পানির চাকরি করে বেতন পাবেন এটা হক, ঠিক একজন মিসকিন আপনার নিকট থেকে সেবা পাবে, এটা মিসকিনের কি হক। একজন ফকির আপনার কাছ থেকে হক পাবে, এটা তাকে খুঁজে খুঁজে তার পাশে দাঁড়াতে হবে। যারা সমাজে প্রতিপত্তিশালী সম্পদশালী এদেরকে খুঁজতে হবে যে কার বাড়িতে খাবার নেই, কে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। যদি এইরকম সুন্দর আমাদের জীবন ব্যবস্থা হতো কতই না সুন্দর হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে আধারে তিনি তার রাজ্য ঘুরে দেখছেন কোথায় কার কোন দুর্দশা। এক তাঁবুর ভিতরে গেলেন, তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে। দেখে একজন বৃদ্ধা মহিলা কি জানি বাটিতে চুলার উপরে নাড়াচাড়া করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুড়িমা তুমি এটা কি রান্না করো? বলছে যে আমি পাতিলের ভিতরে কয়েক টুকরা পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করছি, আর বলছে আমার ছেলে মেয়েকে যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই তোমরা খাবে। এইভাবে নাড়াচাড়া করছি, তো পাথর তো জীবনে গোস্ত হবে না, যাতে করে নাড়াচাড়া করতে থাকি আর বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে যাবে, সকালে একটা ব্যবস্থা হবেই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে বলছেন আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে।
ফোরাত নদীর তীরে যদি একটা ছাগল না খেয়ে মারা যায়, আল্লাহ আমাকে ধরবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মানে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার মতো ছোট্ট ভূখণ্ডের এই চোর ডাকাত বাটপার নয়। ওমর মানে সারা পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা। এমন ওমর সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা, সে রাতের আধারে বাড়িতে বাড়িতে ঘুরে দেখেন যে তার অধীনস্থ তার দেশের পৃথিবীর নাগরিকদের কে কোন দুর্দশা, কার খাদ্যের অভাব, কার চিকিৎসার অভাব, কার খাদ্যের প্রয়োজন, কার চিকিৎসার প্রয়োজন, কার বস্ত্রের প্রয়োজন, কার বাসস্থানের প্রয়োজন। এর নাম হলো নেতা। তো বুড়িমা যখন এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে চলে গেলেন খাদ্য গোদামে, গিয়ে বলছেন, আমার কাঁধে আটার বস্তা উঠিয়ে দাও, তরি তরকারি উঠিয়ে দাও। আমি যে দৃশ্য দেখে এসেছি, আল্লাহ যদি বিচার মাঠে পাকড়াও করেন, বাঁচা বড় কঠিন। অর্ধ পৃথিবীর খলিফা নিজে কাঁধে আটার বস্তা বহন করে ইয়েতিম ফকির মিসকিনের পাশে দাঁড়ায়। আর আপনিও তো সেই নেতা, ওই উমরও নেতা, আপনিও নেতা। আর উমর আটার বস্তা কাঁধে বহন করে মিসকিনকে দেয়, আর আপনি সেই মিসকিনের আটার বস্তা দুর্নীতি করেন, চুরি করেন। এটা তো পার্থক্য। ওমর রাদিয়াল্লাহু আনহু পরে গেলেন বুড়িমার কাছে, গিয়ে আটা খামির করলেন, রুটি তৈরি করলেন, বাচ্চাকে খাওয়ালেন। এরপরে বললেন, বুড়িমা, আগামীকাল সকালে তুমি যে বাদশার দরবারে আসতে চেয়েছো, আসো, তুমি আমিরের কাছে আসো। বুড়িমা গিয়ে দেখে আমির মানে ওই যে ওমারই আমির। কে আমির? ওমারই আমির। আর অফিসের পিয়নের কাছে গেলে 10 দিন সিরিয়াল নেওয়া লাগে। আর দেখুন অর্ধ পৃথিবীর খলিফা মানুষের বাড়িতে যাচ্ছে। আশ্চর্য। আপনার নেতৃত্ব কোথায়? ওমরের নেতৃত্ব কোথায়? এতিম ফকির অসহায় মিসকিনের পাশে দাঁড়াতে হবে। মিসকিনের পাশে দাঁড়ালে কি হবে? অনেক নেকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফিস সাবিলিল্লাহ। কেউ যদি বিধবার পাশে দাঁড়ায়, 1 2 কেউ যদি মিসকিনের পাশে দাঁড়ায়, কিভাবে দাঁড়াবেন? কাপড় নাই, কাপড় কিনে দিলেন, পাশে দাঁড়ানো হলো না। শীতের পোশাক নাই, একটা শীতের কাপড় কিনে দিলেন বিধবাকে, মিসকিনকে। ক্ষুধার জ্বালা, খাদ্যের ব্যবস্থা করে দিলেন, 1 বস্তা চাউল কিনে দিলেন বিধবার বাড়িতে। মিসকিনকে চিকিৎসার জন্য টাকা দিলেন, একটা ছোট্ট একটা ছাউনি উঠায় দিলেন থাকার জন্য, বাসস্থান করে দিলেন। এইভাবে মিসকিন এবং বিধবার পাশে কি করা যায়? দাঁড়ানো যায়। এভাবে মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা এদের পাশে দাঁড়ানো যায়। দাঁড়ালে কি হবে? 3টা আমলের নেকি আল্লাহ বোনাস দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি বিধবা, ফকির, ইয়াতীম, একেবারে অসহায় মিসকিন, কেউ যদি বিধবা, কেউ যদি মিসকিনের পাশে দাঁড়ায়, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, খাদ্য দিয়ে, চিকিৎসা দিয়ে, বাসস্থান দিয়ে, মানুষের মৌলিক প্রয়োজন যদি মিটিয়ে দেয়, 3টা আমলের নেকি আল্লাহ বোনাস দিবেন। 1, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হবে, মিসকিন বিধবার পাশে দাঁড়ালে তত নেকি হবে। 2, কাল কায়মি লা ইয়াফতুর, 365টা দিন তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, আপনার এতিম মিসকিন বিধবার পাশে দাঁড়ালে তত নেকি হবে। 3, 365 দিন একটানা নফল সিয়াম আদায় করলে যত নেকি হবে, একজন মিসকিনকে শীতের কাপড় দিলে তত নেকি হবে। তাহলে অসহায়, দারিদ্র, ফকির, মিসকিনের পাশে দাঁড়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করেছেন। শুধু উৎসাহ নয়, আল্লাহ আমাদের নবীকে দোয়া শিখায় দিচ্ছেন। দেখেন, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা, যখন তুমি সালাত আদায় করবে তখন এই দোয়া বলে সালাত শেষ করো। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, প্রতিপালক, আমি তোমার নিকটে ভালো কাজ সম্পাদন করতে চাচ্ছি। আমাকে দ্বারা যেন সমাজ কল্যাণমূলক কাজ হয়। সমাজে মসজিদ, মাদ্রাসা নির্মাণ, ইয়াতিমখানা নির্মাণ, অসহায়, দরিদ্র এদের পাশে দাঁড়ানো,
স্কুল, কলেজ, রাস্তাঘাট, শিক্ষাঙ্গন, হসপিটাল তৈরি করা, প্রতিপালক আমার জন্য যেন সামাজিক কল্যাণমূলক কাজ হয়, এটা তুমি কবুল করো। ওয়াতারকাল মুনকারাত, আর আমার দ্বারা যদি খারাপ কাজ যেন না হয়, আমি যেন সমাজে সুদ ঘুষ চালু না করি, আমি যেন সমাজে দুর্নীতি কায়েম না রাখি, আমি যেন সমাজে অশ্লীলতা কায়েম না রাখি, বরং আমি যেন সমাজে ভালো কাজ করতে পারি। আল্লাহ বলতে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এইভাবে সালাতে দোয়া করবে। আর কি করবে? ওয়াহুব্বাল মাসাকিন, হে মুহাম্মদ তুমি আমার কাছে বলো আল্লাহ আমি যেন মিসকিনকে ভালোবাসি। এটা কার কাছে চাইতে হবে? আপনি ভালোবাসতে চাইলেও পারবেন না, কারণ আপনার অন্তরে তো কঠোরতা রয়েছে, দুনিয়াদারিতা রয়েছে। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। যে কোনো কাজ করার পূর্বে কার কাছে চাইতে হবে? আল্লাহ আমাকে মিসকিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। এই তৌফিক কার কাছে চাইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় আগে আল্লাহর কাছে চাও, তারপরে মুসির কাছে যাও। জুতা যারা সেলাই করে ওদেরকে কি বলে? মুসি বলে না? জুতার কাজ করে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি আল্লাহকে বলবেন কেন? মুসির কাছে গেলেই তো হবে। কিন্তু আপনি চাচ্ছেন মুসির কাছে যাব, ওই যাওয়ার শক্তি যদি কে না দেয়, বুঝুননি মনে হয় কথা। তাহলে আগে আল্লাহর নবী বলছেন জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় আগে কার কাছে চাইতে হবে? যে আল্লাহ জুতার ফিতা তুমি ব্যবস্থা করে দাও, এরপরে মুসির কাছে যেতে হবে। যা কিছু করতে চাচ্ছেন আগে আল্লাহকে বলতে হবে, ওপরে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে দোয়া শেখাচ্ছেন, তুমি এইভাবে সালাতে বলো। তার মানে সালাম ফেরানোর পূর্বে যে শেষ বৈঠকে বসেন ওখানে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। এভাবে দোয়া করবেন, আল্লাহ আমি মিসকিনকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি মিসকিনকে ভালোবাসতে চাই, মিসকিনের পাশে দাঁড়াতে চাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান। আল্লাহ আমাকে মিসকিন হয়ে জীবন যাপন করার তৌফিক দান করো, আমাকে মিসকিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাকে মিসকিন হয়ে জীবন যাপন করার তৌফিক দান করো, আমাকে মিসকিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর আমাকে মিসকিনের দলে হাসর করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক, আল্লাহর নবী কি বললেন? মানুষ সমাজে ধনী হতে চায়, আলিশান বাড়ি গাড়িতে থাকতে চায়, মানুষ সমাজে ধনী হতে চায়, আলিশান বাড়িতে থাকতে চায়, আপনি মিসকিন হয়ে থাকবেন মানে, আপনি মিসকিন হয়ে মরবেন মানে, আপনি মিসকিনের সাথে হাসর করবেন মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়াইহিম বি40 খরিফা। শোনো আয়েশা, মিসকিনেরা বিচারের মাঠে ধনীদের 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। মিসকিনদের জন্য আল্লাহ আগে প্রায়োরিটি দিবেন, ধনীদেরকে আটকিয়ে রাখবেন। ওরা আমল ঈমান ভালো হলেও ধনীদেরকে আটকিয়ে রাখবেন, ওদের জান্নাতে যেতে দেরি হবে। ধনীদের 40 বছর পূর্বেই। আর যারা ফকির, একেবারে যারা ফকির, তারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে। আগে ফকিরেরা জান্নাতে, আপনি যেতে পারবেন, আপনাকে আটকিয়ে রাখবেন। আপনার হিসাব যে বেশি দিতে হবে। আমি যদি আমার ছেলেকে বলি বেটা 10 টাকার বাজার করে নিয়ে আসো, কয় টাকার বাজার? 10 টাকা। 2 ছেলেকে বললাম, এক ছেলেকে বললাম 10 টাকার বাজার, আর আরেক ছেলেকে বললাম 1000 টাকার বাজার। এখন 2 ছেলে থেকে আমি হিসাব নিচ্ছি, এই তুমি কি বাজার করেছো হিসাব দাও, তুমি 1000 টাকার কি বাজার করেছো হিসাব দাও। বলেন তো কার বেশি সময় লাগবে? বুঝেননি মনে হয় কথা। আপনার 1000 কোটি টাকা কিভাবে ইনকাম করেছেন, কোথায় থেকে এসেছে, কিভাবে ব্যয় করেছেন, সব বুঝাতে হবে। আর 10 টাকাও বলবে যে 2টা চকলেট কিনেছি, হয়ে গেছে, 10 টাকা শেষ। ওর হিসাব কি সহজ। ওর 1000 টাকাও বলবে আপু বরফ কিনেছি, চকলেট কিনেছি, লবণ কিনেছি, তেল কিনেছি, ওর হিসাব কি বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কাদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন। আদম সন্তানকে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত এক কদম বিচার মাঠে নাড়াতে দিবেন না। আদম সন্তানকে আল্লাহ 5টা হিসাব নেবেন। তার এক, আন উমরিহি ফিমা আফনাহু, মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে কিভাবে ব্যয় করেছেন। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, মানুষকে তার যৌবন জীবন বোঝাতে হবে কিভাবে সে ব্যয় করেছে, ক্ষয় করেছে। ওয়ান মালিহি, তৃতীয়তে আল্লাহকে বোঝাতে হবে আপনার সম্পদ মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে ইনকাম করেছেন। আপনার সম্পদ ইনকামের সোর্স কি, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ। 4, অফিমা আনফাকাহু, শুধু ইনকাম বোঝালে হবে না, ব্যয় বোঝাতে হবে। কার সামনে? কার সামনে ব্যয় বোঝাতে হবে? আপনার আয় ব্যয় হিসাব বুঝিয়ে দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আপনি কোম্পানিতে চাকরি করেন, বেতন তো পাচ্ছেন 50,000, কিন্তু আরো যে 1.5 লক্ষ টাকা কিভাবে আসে আপনার, ওই হিসাবটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। বেতন পান 50, আরো 1.5 লক্ষ ঘুষ খান, তো আল্লাহ মনে করছেন ধরবেন না? জি না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আপনি মসজিদের কোটাতে দিচ্ছেন 5 টাকা, আর আপনি ওই গান বাজনা বিড়ি সিগারেট জর্দাগুলোর ডিব্বাতে দিচ্ছেন 500 টাকা, তো আল্লাহ ধরবেন না? বুঝেনি মনে হয় কথা। যত টাকার গাঁজা কিনে খেয়েছেন আল্লাহ হিসাব নেবেন, যত টাকা মসজিদে দিয়েছেন হিসাব নেবেন। আপনার সামনে দিয়ে যে মসজিদের বাটিটা যায়, ওটা কি যায়? দান করেন না মসজিদে, তো ওটাতে টক করে 1টা টাকা ফেলে দিলেন, ওটাও জানে কে? আপনি যে 500 টাকা দিয়ে সিগারেটের প্যাকেট কিনলে ওটাও জানে কে? আল্লাহ। আয়ও ধরবেন, ব্যয়ও ধরবেন। কথা বুঝেছেন কি? সাবধান। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে দুর্নীতি করবেন না, ওজনে খাদ্যে ভেজাল দিবেন না, মাপে ওজনে কম দিবেন না, মুনাফাখুরি করবেন না, মজুদদারিতা করবেন না, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করবেন না, ব্যবসাতে বরকত হবে না। একদিন দেখবেন আপনিই নাই, ব্যবসা তো বহুদূর কথা, আপনিই নাই, পরিবার আউট হয়ে যাবে আপনার। আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করে দিয়েছি। যত 1000 কোটি টাকার মালিক হন, দেখবেন আপনি নাই একদিন। না, এটা কথা আল্লাহ বলছেন। সুদী ব্যবসা হারাম। এই জন্য সাবধান। আয় আল্লাহর কাছে বুঝাতে হবে, ব্যয় আল্লাহর কাছে বুঝাতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন হয়ে জীবন যাপন করতে চেয়েছেন। তার মানে কি টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা আপনার থাক, কিন্তু মিসকিনের মতো সমাজে বেঁচে থাকেন। আল্লাহ নবী বলছেন, ওয়াদ্দা নাফসাকা বিহালিল কুবর, তুমি নিজেকে সব সময় কবরবাসী মনে করো। ওয়াবিরুস সাবিলিন, আর নিজেকে সমাজে পথিক মুসাফিরের মতো চলাফেরা করো। দাম্ভিকতা দেখাও না, আমি বড় শক্তিশালী, আমি বড় অর্থশালী। জি না, কারুনের যে সম্পদ ছিল ওটা পৃথিবীর এখন পর্যন্ত পৃথিবীর কারণে কিয়ামত পর্যন্ত হবে না। কারুনের এত সম্পদ ছিল, কারুনের ইন্ডাস্ট্রির চাবি বহন করতে এক জামাত লোক, মানে আপনারা হন আরো লাগবে। শুধু কি বহন করতে হবে? বুঝেননি মনে হয় কথা, বুঝতে পারেন কি? 100 জন লোক যদি লাগে শুধু তার ইন্ডাস্ট্রির চাবি বহন করতে, তাহলে তার ইন্ডাস্ট্রি কতটুকু? আপনি মনে করছেন যে আমাদের এই বর্তমান পৃথিবী প্রযুক্তির যুগ। জি না, ভুল হয়েছে। এই প্রযুক্তি সর্বোচ্চ 100 বছর টিকে। এই যে মসজিদ দেখবেন 100 বছর পর দেখবেন ভাঙা শুরু হয়ে গেছে, তো কি প্রযুক্তি? আর আজ থেকে 2000 5000 বছর পূর্বে, 10,000 বছর পূর্বে এমন এমন স্থাপনা আছে যে এখনো ওইভাবে আছে। বুঝেননি মনে হয় কথা। টনকে টন পাথর কিভাবে নির্মাণ করেছে মাথায় ঢুকবে না। তো ওদের প্রযুক্তি আমাদের চাইতে বেশি ছিল, আমাদের জানা নাই তাই। কথা বুঝেননি? আজকে যে ফ্লাইওভার গুলি নির্মাণ হচ্ছে না, দেখেন তো ওই যে কি দিয়ে আগে সেই স্ল্যাব গুলি তৈরি করে ফ্লাইওভারে সেট করে দিচ্ছে মেশিন দিয়ে, তাই না? টনকে টন, 1000 টনের ওজন। কিন্তু আপনি কি চিন্তা করেন, আজ থেকে 10,000 বছর পূর্বে এরকম 2টা 3টা 5টা ফ্লাইওভারের স্ল্যাব
জমা দিলে এক একটা বিশাল পাথরের সমান ওজন। সেই পাথরগুলি কিভাবে উঁচুতে স্থাপনা করে বড় বড় স্থাপনা নির্মাণ করেছে? তাদের প্রযুক্তি কি ছিল? মানুষের হাত দিয়ে করেছে না মেশিনই ছিল? ছিল মেশিন বা কোন প্রযুক্তি ছিল যেটা আমাদের কি নাই, জানা নেই। আপনার প্রযুক্তি 100 বছর থেকে না, স্থাপনা ভেঙে যাচ্ছে, আর ওদের স্থাপনা 10,000 বছর থেকে ওইভাবে আছে। কথা বুঝেছেন? তো আপনি কি বলতে চাচ্ছেন? এই জন্য আপনার অর্থ প্রয়োজন, সেটা বৈধ হালাল ভাবে। কিভাবে? তাই বলে এমন নয় যে আপনাকে একেবারে সমাজে টাকা ইনকাম করা যাবে না, এটা ভুল বোঝার কোনো কারণ নেই। আপনি টাকা ইনকাম করতে হবে, কিন্তু অবৈধ ভাবে না বৈধ ভাবে? হালাল ভাবে। টাকায় যদি ইনকাম না করেন তো মাদ্রাসায় দান করবেন কি, মসজিদ নির্মাণ করবেন কি, আল্লাহ রাস্তায় জিহাদ করবেন কি? কথা বুঝেননি? কিন্তু আপনার যতই টাকা পয়সা হোক, দাম্ভিকতা দেখানো যাবে না যে আমি বড় সম্পদশালী। সমাজে থাকতে হবে পথিকের মতো, মুসাফিরের মতো, না হলে কারণের মতো আল্লাহ ধ্বংস করে দিবেন। কারণের ইন্ডাস্ট্রি আল্লাহ মাটির নিচে যখন দাবিয়ে দিলেন, তো বিশাল একটা সমুদ্র হয়ে গেল। কারণকে তার অধীনস্থ এলাকার লোক বলছে, কারণ তোমাকে তো আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক করেছে, তো আল্লাহ রাস্তায় একটু দান করো না। তখন কারণ দাম্ভিকতার সাথে বলছে, জি না, এগুলো আল্লাহ দান করেনি, আমার নিজস্ব মেধাতে আমি এগুলি উপার্জন করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পদ দেন কে? পরীক্ষা করার জন্য। এই জন্য সম্পদের দাম্ভিকতা দেখাবেন না, ক্ষমতার কোনোদিন দাম্ভিকতা দেখাবেন না। আল্লাহ মানুষকে ক্ষমতা দেন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। পৃথিবীতে আজ পর্যন্ত কোন রাজা বাদশা চিরস্থায়ী হয়নি। ভালো যদি নেতৃত্ব দেন, সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখনই জুলুমবাজি করেছে, স্বৈরাচারী হয়েছে, অন্যায়ভাবে অধীনস্থদের উপরে জুলুম করেছে, আল্লাহ জিল্লাতের সাথে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছেন। তার প্রমাণ আপনি কারণ দেখেন, ফেরাউন দেখেন, নমরুদ দেখেন, তার দৃষ্টান্ত আছে। আপনিও যদি তাদের মতো অন্যায়ভাবে সমাজে, রাষ্ট্রে আপনার অপব্যবহার করেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনাকে শুধু দুটা মানুষের নেতৃত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে আপনি কিভাবে মানুষকে চালান। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, ফেরাউনের মতো শক্তিশালী মন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত আর তৈরি করব না। কার মতো? ফেরাউনের মতো। আজ সামুদ ফেরাউন জাতির মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। সে আজ সামুদ ফেরাউনকে মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে, তো আপনি আবার কে? আল্লাহ সর্বশক্তিমান। ক্ষমতার অপব্যবহার করবেন না। বলছিলাম উপস্থিত বৈঠকের আজকের জুমার খুতবার মুসল্লিবৃন্দ, ইয়েতিম, মিসকিন ও প্রতিবেশীর অধিকার। মিসকিনের পাশে দাঁড়াতে হবে। যারা নিঃস্ব দরিদ্র, এদের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ালে কি? জান্নাত। মিসকিনের পাশে দাঁড়াতে পারলেই জান্নাত, ইয়েতিমের পাশে দাঁড়াতে পারলেই জান্নাত। জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম, তার একটা বড় মাধ্যম ইয়েতিমের পাশে দাঁড়ানো, মিসকিনের পাশে দাঁড়ানো। এরপরে আসেন প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী যারা আছে তাদের পাশে দাঁড়াও, তাদের হক আদায় করো। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী তাদের পাশে দাঁড়াও, তাদের হক আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ও মা রাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কার ব্যাপারে এইভাবে এত কঠিন ভাবে বলছেন? কার ব্যাপারে এত কঠিন ভাবে বলছেন ওই ব্যক্তি মুমিনই নয়? কার ব্যাপারে বলছেন? তখন আল্লাহর নবী বলছেন যে আল জার লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না। আপনার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়।
আপনি একটা রাস্তা করেছেন, ভ্যান চালককে যেতে দিচ্ছেন না। আমি টাকা খরচ করে রাস্তা করেছি, বৃষ্টি হলে কাদা হবে, তোকে ভ্যান নিয়ে যেতে দিব না। এই যে আপনার অনিষ্টতা থেকে ভ্যান চালক নিরাপদ, বুঝেননি মনে হয় কথা। ইসলাম বলছে যে মানুষের জন্য রাস্তা তৈরি করে দাও। রাস্তাতে তৈরি বহুদূরের কথা, রাস্তাতে চলার জন্য দেখছেন একটা খড় পড়ে আছে, আপনি খড় বোঝেন কিনা? একটা ইট, একটা গাছের ডাল তো বোঝেন, রাস্তায় গাছের ডাল পড়ে আছে। আল্লাহ নবী বলছেন কেউ যদি মানুষের চলাচলের জন্য ও যদি মনে করে আহারে রাস্তাতে একটা ডাল পড়ে আছে, সরিয়ে দিই যাতে মানুষ চলাচলে সুবিধা হয়, এই ডালটা সরিয়ে দেওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সে জায়গাতে আপনি বেড়া দিচ্ছেন, আপনি কিন্তু তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদও পড়েন, আবার রাস্তা বন্ধ করেছেন, মানে প্রতিবেশীকে হাঁটতেই দিবেন না, যেখানে সেখানে রড বালি সিমেন্ট দিয়ে রাস্তা জ্যাম করেছেন, যার কারণে গাড়ি নিয়ে আমরা যেতে পারি না। রাস্তা থাকবে রাস্তার মতো, রাস্তাতে দুনিয়াবি কোনো কাজ হবে না, রাস্তা মানুষ চলাচলের জন্য। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে দ্বন্দ্ব হবে সেখানে ডবল রাস্তা হবে। একেবারে ফাইনাল কথা। মনে করছেন 2 শতক জমি একজনে দিবে না, 2 শতক হলে রাস্তা হয়, দ্বন্দ্ব হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 4 শতক এমনিতে দিয়ে দিতে হবে, দ্বন্দ্ব হলে ডবল রাস্তা হয়ে যাবে। এটা হলো শরীয়ত। রাস্তা বন্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আপনি বড়াই করবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। মাত্র 1/2 শতক জমি হলে একটা লোক ভ্যান নিয়ে চলে যেতে পারে, আপনি 1/2 শতক জমির জন্য ভ্যান চালকের সাথে এত কঠিন কথা বললেন কেন? যা আপনার হাঁস মুরগি যেন আমার এই আঙিনায় না আসে, কি দাম্ভিকতা আপনার! অবাক কথা হলো আপনার ছাগল যেন আমার খেতে না আসে। জি না, মানুষের সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, না হলে আপনার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ না হলে আপনি মুমিন হবেন না। প্রতিবেশীর হক আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ইউসিনি জিবরিল, জিবরিল যখনই আমার কাছে আসে তখনই বলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। জিবরিল যখনই আমার কাছে আসে, ওহী নিয়ে আসুক আর সাক্ষাতের জন্য আসুক, যখনই আসুক তখনই বলে প্রতিবেশীর সাথে আচরণ করো। প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এক সময়তে ধারণাই করলাম আমার সম্পদের ভাগ কি প্রতিবেশীকে ওয়ারিশ হিসেবে দেওয়াই লাগে নাকি। তিনি একটা ভয় ছিলেন যে এত প্রতিবেশীর ব্যাপারে আমাকে সতর্ক করা হচ্ছে কেন। প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ না করেন তাহলে হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে কি হবে না? জান্নাত হবে না। এটাই ঠিক। আপনি মনে করছেন আমি তো তাহাজ্জুদ একদিনও মিস দিই না, উমরা তো প্রতি বছরে করি, হজ তো করা আছে, জান্নাত পড়ে আছে। জি না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা থাকলে হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। কিভাবে? আল্লাহ রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আমি একজন মহিলা সম্পর্কে জানি খুব বেশি সালাত আদায় করে, খুব বেশি সাদকা দেয়, খুব বেশি সিয়াম পালন করে। বেশি সালাত আদায় করে মানে ফরজ তো পড়ে পড়ে, নফলগুলিও পড়ে, তাহাজ্জুদও পড়ে। বেশি দান খয়রাত করে মানে যাকাত তো দেয়, ফকির মিসকিন অসহায় সবাইকে দান করে। বেশি সিয়াম রাখে মানে রমাদানেরটা তো করে, সপ্তাহে 2 দিন, আপনার মাসে 3 দিন, যত আরাফা আশুরা আইয়ামে বীজ সব সিয়াম রাখে, নফল যত সিয়াম বেশি বেশি সিয়াম রাখে। তবে লোকটা অভিযোগ করছে ইয়া রাসূলুল্লাহ আন্নাহা গায়রা তুজি জিরানাহা বিলিসানিক। তবে মহিলাটি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী সেই মহিলার অনিষ্টতা থেকে নিরাপদ নয়। যদিও খুব বেশি পরহেজগারিতা দেখায়, সালাত সিয়াম অনেক বেশি করে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন নার, ওই মহিলা জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নাম। আপনি মনে করেন না যে হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয়ে যাচ্ছে। জি না, প্রতিবেশী। জিবরিল সব সময়তে বলছেন প্রতিবেশী, সব সময়তে। ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর খবর নেন, প্রতিবেশী ওই যে প্রতিবেশী, প্রতিবেশীর খবর নেন, প্রতিবেশীর খবর নেন। এত বললেন জিবরিল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়তোবা আমাকে আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দিতে পারে, ওয়ারিশ আমার সম্পদ দিয়ে দিন, এত ভয় ছিলেন। তার মানে প্রতিবেশীর কত খবর নিতে হবে।
বাজার থেকে এসেছেন, হাট থেকে এসেছেন, যারা প্রতিবেশী আছে, যারা বিধবা অনাথ অনাথিনী আছে, এদের খবর নেন যে চাচি, চাচা, খালু বা ভাই যেই হোক, তাদের খবর নেন, তাদের বাড়িতে যান, তারা কুড়ে ঘরে থাকে, একটা খবর নেন তারা কি খাচ্ছে। আপনি তো ফ্রিজে রেখে মাছ গোশ খান, আপনি কি খবর রেখেছেন ওই যে এতিম, ওই যে মিসকিন বিধবা কি খায়? লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশমাউ ওয়া যারাহু যায়ুন ইলা যামবিহি। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায় অথচ প্রতিবেশী অভুক্ত থাকে। ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায় অথচ প্রতিবেশী অভুক্ত থাকে। একজন প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর আপনি যদি পেট পুরে খান, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও আপনি কি না? বক্তব্য মনে হয় বোঝা যাচ্ছে না, তাই না? সাবধান, প্রতিবেশী অভুক্ত থাকবে কেন আর আপনি পেট পুরে খাবেন কেন? ওই অভুক্ত ব্যক্তির হক, আপনি তার বাড়িতে গিয়ে খাবার তাকে দিয়ে আসবেন, সে আপনার বাড়িতে আসবে না। কথা বুঝেননি মনে হয়? মিসকিন লোকটা আপনার বাড়িতে আসবে না যে আমি না খেয়ে আছি, আমাকে 1 প্লেট ভাত দাও, এটা মিসকিন আসবে না। আপনাকে 1 প্লেট ভাত নিয়ে মিসকিনের বাড়িতে কি করতে হবে? যেতে হবে। বোঝেননি মনে হয় কথা? অর্ধ পৃথিবীর খলিফা ওমর আপনার মতো থাক্কাস নেতা নয়, যে গোসলি জানেন না আপনি। আশ্চর্য কথা, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, এই লোকটা আটার বস্তা কাঁধে নিয়ে মিসকিনের বাড়িতে গিয়ে উটি বানিয়ে খানা খাওয়ায়। আর আপনি কি হয়েছেন? আপনি কি হতে চাচ্ছেন সমাজে? ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে। ওই ব্যক্তি মুমিন নয় যে দুর্নীতিবাজ, যে জালেম, যে স্বৈরাচার, যে স্বেচ্ছাচার, সে মুমিন নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রতিবেশীর খবর নেবেন। বাজার থেকে আসেন, হাট থেকে আসেন, বড় মাছ কিনেছেন, মাঝে মাঝে 1 টুকরা মাছ বিধবার বাড়িতে পাঠান, মিসকিনের বাড়িতে পাঠান। আল্লাহ নবী বলছেন আবু জার ইজা তাবাখতা মারকাতান, যখনই তুমি তরকারি রান্না করবে ফাকসির মাহা, বেশি করে পানি দিও। যখনই তুমি তরকারি রান্না করবে বেশি করে পানি দিও। অতাহা বিচিরানাক, আর প্রতিবেশীর কাছে ঝোল হলেও পাঠিয়ে দিও। কি হলেও পাঠিয়ে দিতে হবে? ঝোল বুঝেন তো আপনারা? তরকারির কি বলে এটাকে? ঝোল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলছেন আবু জার, যখনই তরকারি রান্না করবে বেশি করে রান্না করবে। 2 জন মানুষ, আপনারা এই 100 গ্রাম চাউল রান্না করেছেন, ভাত আর 2টা আলু দিয়ে তরকারি রান্না করে 2 জনে খাওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন। জি না, 2 জন যদি বাড়িতে থাকে তাহলে 4 জনের ভাত রান্না করবেন। কয় জনের? সব সময় দেখবেন, মনে করবেন যে আমার বাড়িতে মেহমান আসতে পারে বা একজন ভিক্ষুক আসতে পারে, অথবা একজন বিধবার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিবেন। 3 জনের ভাত রান্না হয় আর 1 জনের কি খুব বেশি হয়ে যায় নাকি? অথচ মিসকিনের বাড়িতে 1 প্লেট ভাত নিয়ে যেতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু মিসকিনটা যদি না খেয়ে রাত অতিবাহিত করে আর আপনি যদি পোলাও কর্মা খেয়ে রাতে ঘুমান, তাহাজ্জুদ পড়ে, তবে আপনার জান্নাত হবে না। বুঝেননি মনে হয় কথা? বিচার মাঝে আপনি অবাক হয়ে যাবেন। আশ্চর্য কথা হলো কি, আমার তো তাহাজ্জুদ কোনোদিন গ্যাপ পড়েনি, আমার তো হজ ওমরা কোনোদিন গ্যাপ পড়েনি, কিন্তু গ্যাপ পড়েছিল কি? ওই যে আপনি রাতে পেট পুরে খেয়ে ঘুমিয়েছিলেন, পাশের প্রতিবেশীটা আপনার বিধবা না খেয়ে ঘুমিয়েছিল, এটাই আপনার অন্যায়। এটাই আপনার কি অন্যায়। প্রতিবেশীর সাথে সদাচরণ। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যার অতিষ্ঠতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার অনিষ্ঠতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার শত্রুতা থেকে, যার দুর্ব্যবহার থেকে প্রতিবেশী নিরাপদ নয়। জি না, এই জিহ্বা দিয়ে প্রতিবেশী গালি দেওয়া যাবে না,
প্রতিবেশীর গীবাত করা যাবে না, প্রতিবেশীকে সম্মান করতে হবে। ও মুচি মেতর হোক, তবুও আপনার প্রতিবেশী, ওই প্রতিবেশীর সাথে সম্মানজনক কথা বলতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয়। সাবধান, সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে বলে আমি মুসলিম, যে বলে আমি সালাত মুসল্লি, যে বলে আমি ইমানদার, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দিলে তার ইমানদারিতা কেটে যাবে, তার হজ যাকাত তাহাজ্জুদ কেটে যাবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমান মানে একজন আগন্তুক লোক আপনার ঢুকে গেছে বাড়িতে, আপনি তাকে আশ্রয় দেন, তার খেদমত করেন, ও হলো আপনার মেহমান। অন্তত একদিন এক রাত তাকে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করে দেন, এর বিনিময়ে জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক এসে বলছেন, আমি ক্ষুধার্ত, খেতে দেন। আল্লাহর নবী বলছেন, বাড়িতে খবর নাও তো দেখি আমার বাড়িতে খাবার আছে কিনা। তো দেখে যে পানি ছাড়া কোনো খাবার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রেসিডেন্ট মানুষ, তার বাড়িতে ওই সময় পানি ছাড়া কি নাই? হ্যাঁ, প্রেসিডেন্ট, উনিও সারা পৃথিবীর প্রেসিডেন্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে স্ত্রীদেরকে খবর নিয়ে বলছে, আপনি যেমন মোবাইলে বলেন না যে আব্দুল্লাহ আম্মা বাড়িতে কি খাবার আছে, একজন মেহমান আছে, কি খবর নেন না? তো ভাবে তিনি খবর নিচ্ছেন যে দেখো তো আমার বাড়িতে। তখন তার স্ত্রীগণ বলছেন, পানি ছাড়া কি নেই? খাবার নেই। এই কথাটা আপনি কিভাবে সামলাবেন বলেন তো দেখি? একজন প্রেসিডেন্ট, এটা কিভাবে সম্ভব? তিনি যদি চাইতেন যে উট পাহাড় স্বর্ণ হয়ে যেত, কি হয়ে যেত? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গেছেন, গিয়ে দেখছেন যে তিনি ওই খেজুর পাতা দিয়ে বোনানো খাটিয়ার উপরে শুয়ে আছেন খালি গায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, তখন ধবধবে গৌরব বর্ণের মানুষ, ওই খাটিয়ার দাগ পড়ে পিঠ লাল টকটক হয়ে গেছে, বালিশও নেই, শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কত কাফের, মুশরিক, মুনাফিক, দুর্নীতিবাজ, গাদ্দার দুনিয়াকে আলিশান বানিয়ে ভোগ করছে, আর আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি একজন প্রেসিডেন্ট, আপনার এই খাটিয়াতে শুয়ে থাকতে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আব্দুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব, দুনিয়া তো মুসাফির খানা, এখনই চলে যেতে হবে। আমার জন্য দুনিয়া চিরস্থায়ী নয়, আমার জন্য পরকাল চিরস্থায়ী জান্নাত। প্রেসিডেন্টের বাড়িতে পানি ছাড়া খাবার নাই, এই কথার লোড আপনি কিভাবে নেবেন? মাথায় তো ধরে না। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ঠিক আছে আপনার বাড়িতে খাবার নাই, আমি মেহমানকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। এখন আবু তালহা নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন খাবার রেডি করো। এখন আবু তালহার স্ত্রী বলছেন যে আমাদের বাড়িতে তো তেমন খাবার নেই, 2-4টা খেজুর আছে যেটা ছেলে মেয়ের জন্য রেখেছি, আমাদেরকেও রাতে না খেয়ে থাকতে হবে। তখন আবু তালহা বলছেন, শোনো, রাত্রের ঘটনা, বাতি জ্বালাও, যে 2-1টা রুটি অথবা খেজুর যা আছে রেডি করো প্লেটে, বাচ্চাদেরকে কৌশলে ঘুমিয়ে দাও। বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন, বাতি জ্বালানো হলো, প্লেটে 2-4টা খেজুর রেডি করা হলো। এখন আবু তালহা বলছেন যে মেহমান, আপনি খানা শুরু করেন। তো আবু তালহা এই কথা বলার পরে আবু তালহা নিজেও একটা খেজুর নেওয়ার অভিনয় করে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছেন। এখন ঘর অন্ধকার, ঘর এখন অন্ধকার। কেন? মেহমান বলবে আপনিও খান, বোঝেনি মনে হয়, আমাকে যদি খেতে দেন আমিও তো বলবো আপনিও শরীক হন। তা আবু তালহা চিন্তা করলো, আমি যদি একটা খেজুর উঠিয়ে নিই তাহলে তো মেহমানের আর পেট ভরবে না, কম পড়ে যাবে। এই জন্য তিনি বাতিটা নিভিয়ে দিলেন, নিভিয়ে অন্ধকার।
এখন আবু তালহা প্লেটে হাত দেয় কিন্তু খেজুর নেয় না। মেহমান মনে করছে যে আমার সাথে আবু তালহাও খাচ্ছে, কিন্তু আবু তালহা তো অভিনয় করছে আর মুখ লড়াচ্ছে, প্লেটে হাত দিচ্ছে মুখ লড়াচ্ছে, কিন্তু খেজুর নাই। মেহমান খেয়ে নিল। ফজরের সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা তুমি যে রাতে যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। মেহমানকে সম্মান করবেন, মিসকিনকে সম্মান করবেন। ও হক মিসকিন, হক মুসি, হক মেথর, আপনারও স্রষ্টা আল্লাহ, ওই মুসির স্রষ্টাও কে হতে পারে। তার মর্যাদা আল্লাহর কাছে আপনার চাইতে বেশি যদি তার ঈমান থাকে, তাকওয়া থাকে। মানুষকে মানুষ মনে করেন, ক্ষমতা দেখিয়ে, অহংকার দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে সমাজে টিকা যায় না। ফেরাউন টিকে নেই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত কথা। প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত কথা। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ফাদা বিতাহুরিন, তিনি এক বালতি পানি নিয়ে আমাদেরকে ডাকলেন। ফাগামাসা ইয়াদিহি ফিহি, বালতির মধ্যে তিনি হাত ডুবিয়ে ওযু করছেন। ফাতাওয়াতা, তিনি ওযু করলেন। ফাতাত্তাবানাহু, আমরাও তাকে অনুসরণ করলাম। তখন তিনি বলছেন, মা হামালাকুম আলা মা সানাতুম, কি ব্যাপার সাহাবীগণ, আমি যা করছি তোমরা আমাকে ওইভাবে অনুসরণ করছো কেন? তখন সাহাবীগণ বলছেন, হুব্বুল্লাহি তাআলা রাসূলিহি, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আহবাবতুম আইয়ুহিব্বুকুমুল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাসূলুহু, হ্যাঁ যদি তোমরা চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসুক, রাসূলও তোমাদেরকে ভালোবাসুক, যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, রাসূলও তোমাদেরকে ভালোবাসুক, ফাতু ইযা তুমিনতুম, তাহলে জনগণের সম্পদ দুর্নীতি করো না, জনগণের সম্পদ দুর্নীতি করো না। যারা নেতা নেত্রী আছে এরা যেন জনগণের সম্পদ দুর্নীতি না করে, যথাসময়ে যথা সম্পদ ঠিক ঠিক জায়গায় ব্যয় করা, দান করা যদি কেউ করতে পারে, জনগণের সম্পদ ঠিক ঠিক জায়গায় যদি ব্যয় করে, ওই নেতাকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন। এক, যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে দুর্নীতি করো না। দুই, ওয়াসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য বলবে। সত্য কথা যে বলে তাকে আল্লাহ ভালোবাসেন, নবীও তাকে ভালোবাসে। ওয়াহসিনু জিওরা মান জাওয়ারিক, শোনো, ওয়াহসিনু জিওরা মান জাওয়ারিকুম, শোনো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সে দরিদ্র হোক, হত দরিদ্র হোক, বিধবা হোক, এতিম মিসকিন হোক, মুসিমেতর হোক, প্রতিবেশী ও তোমার কাছে হক রাখে। প্রতিবেশীর খোঁজ খবর রাখো, চিকিৎসার মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, বাসস্থান নির্মাণের মাধ্যমে তার পাশে দাঁড়াও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল ওই যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল বলে, বাহ, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে, তা আমি ভালোবাসি। তখন জিবরিল আকাশে যত হাজার লক্ষ কোটি ফেরেশতা আছে সবাইকে বলে, আয় ফেরেশতারা শোনো, ওই যে অমুক ব্যক্তিটা, ওই যে অমুক ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমাকে ভালোবাসতে বলেছেন, তাই আমিও ভালোবাসি, কাজেই তোমরাও ভালোবাসো। তখন আকাশের হাজারো লক্ষ কোটি ফেরেশতা ওই লোকটাকেও ভালোবাসে। এটা আমি কি দিয়ে বুঝাবো যে আল্লাহ আপনাকে ভালোবাসা মানে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে 30 ফিট উঁচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহাতে যখন ইবাদত করতেন নবুয়ত পাওয়ার পূর্বে, 30 ফিট উঁচা একজন হিমশিম যুবক পাগলা জওয়ান মানুষ উঠতে গেলে হিমশিম খেয়ে যাবে। গারে হেরা 30 ফিট উঁচা, ওখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মশগুল থাকতেন। প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মানুষ তিনি ওই 30 ফিট উঁচুতে প্রায় দিন উঠে এই ভাত তরকারি দিয়ে আসতেন স্বামীকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এত খুশি হয়েছে যে খাদিজা স্বামীর আনুগত্য করছে, স্বামীর খেদমত করছে। একদিন জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে আপনাকে ভাত তরকারি দিতে, ওই যে দেখেন হাতে বাটি আছে, তরকারি আছে, আপনাকে দিতে আসছে। তো আল্লাহ খাদিজার উপরে এত খুশি,
আমাকে তো সালাম দিতে বলেছে, আমি তো দিলাম। আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর খাদিজার জন্য এমন একটা জান্নাত রেডি আছে, সবচেয়ে দামি জান্নাতের সবচেয়ে দামি ঘর। আর আপনার মুফাসসির বলছে খাদিজা নাকি পর্দাই করেনি। ও তো আর মুফাসসির মানে কি, বাংলাদেশে মুফাসসির নাই তো। মুফাসসির হতে গেলে 16টা জ্ঞান লাগে, আর বাংলাদেশে আছেই 6টা, নাই কয়টা? 10টাই নাই। 10টা না জেনে ও মুফাসসির, ও মুফতি। তাহলে ও তো বেফাস কথা বলবেই, বেফাস কথা বলবেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের মা, তার মর্যাদা উচ্চ মর্যাদা, তার জন্য দামি জান্নাত। তিনি পর্দা করেননি মানে বেপর্দায় চলেছেন। আপনি কেন নিজ জ্ঞানে এইভাবে ব্যাখ্যা দিবেন? আশ্চর্য কথা। আপনি জাতিকে কি বোঝাতে চাচ্ছেন? কোনদিন সালাত আদায় করেনি মানে এ কথা ঠিক যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি, কিন্তু 2 ওয়াক্তের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সকাল এবং সন্ধ্যায় 2 ওয়াক্তের সালাত। স্বামী যদি 2 ওয়াক্তের সালাত আদায় করে, স্ত্রী করেনি। আপনি ধারণা করেন কি করে? আশ্চর্য কথা। আর আপনার এই বক্তব্য যে কি বোঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন মানে সালাত পর্দা না করলে হবে, ভোট দিলেই জান্নাত। আশ্চর্য কথা। মানুষ কি বুঝে না নাকি? ফাজলামি করেন ধর্মের সাথে। আপনার বক্তব্যের মূল থিম কি হবে? আপনি বুঝাতে চান কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তার অনেক মর্যাদা। 4 জন নারীর জন্য স্পেশাল জান্নাত, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তার জন্য স্পেশাল জান্নাত। তিনি পর্দা করেননি মানে আশ্চর্য কথা। হোস্ট করে জাতির সামনে বক্তব্য দিতে হবে, আপনি কোরআন হাদিস বিকৃত করবেন মানে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। বলছিলাম যে আল্লাহ যদি কাউকে সালাম দেন তো মনে করেন যে সে কেমন। খাদিজাকে কে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। তা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে কি হলো? আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে কখন ভালোবাসবে? যখন প্রতিবেশীর পাশে দাঁড়াবেন। কথা বুঝেননি মনে হয়। প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। উপস্থিত আজকের জুমার খুতবার যে বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করলাম, যে ইয়েতিম, মিসকিন, প্রতিবেশী, এদের পাশে আমরা দাঁড়াবো। এদের পাশে দাঁড়ানোর প্রতিদান জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে নিগৃহীত, নির্যাতিত, অসহায়, দারিদ্র, ফকির, মিসকিন, প্রতিবেশীর পাশে দাঁড়ানোর তৌফিক দান করো।